হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 64 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে, গেম চেঞ্জার এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ফেলু বাক্সি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলু বাক্সি মুভিটি আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। মুভিটি 83টি শো পেয়েছে। আমরা আশা করেছিলাম মুভিটি 100-র উপরে শো পাবে, কিন্তু মুভির শো সংখ্যা কম। এর কারণ আছে, কারণ আপনারা জানেন আজকে বলিউডের মুভি রিলিজ হয়েছে, পাশাপাশি খাদান এখনও ভালো কালেকশন করছে, যার কারণে কিন্তু ফেলু বাক্সি প্রথম সপ্তাহে কম শোতেই চলবে, কিন্তু যদি পজিটিভ রিভিউ পায় হতে পারে বক্স অফিস থেকে মুভিটি ভালো আয় করতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। মিথুন স্যার অভিনীত সন্তান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অনেকে ভাবতে পারেনি যে মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। মুভিটি কিন্তু প্রায় 5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে অনেকে প্রথমে বলেছিল মুভিটি ক্লিন হিট হবে না। আপনারা জানেন খাদানের সাথে সরাসরি ক্ল্যাশে এসেও মিথুন চক্রবর্তী স্যারের অভিনীত সন্তান ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে। ঈদের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,98,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। মুভিটি অনেক প্রফিট আয় করেছে। আমরা জানিয়ে দেই খাদান যেরকম অনেক বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে, সন্তানও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করছি সন্তান লং টাইম রান করবে এবং বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। দরদ একটি মেগা ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এই মুভির সাথে রয়েছে। আমরা ওভার এক্সাইটেড ছিলাম দরদ নিয়ে, কারণ আমরা ভেবেছিলাম দরদ একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনি জানিয়ে দেই মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছিল, কিন্তু পাইরেসি বাজে মার্কেটিংয়ের জন্য মুভিটি বক্স অফিসে পারফরমেন্স করতে পারেনি। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যত মুভি নিয়ে এসেছেন, সেটি প্রিয়তমা হোক, রাজকুমার হোক, তুফান হোক বা দরদ হোক, সকল মুভি ভালো কালেকশন করেছে। তার আপকামিং ফিল্ম বরবাদ রয়েছে। আমরা বরবাদ নিয়ে অনেক আশাবাদী। বরবাদ মুভিটিও বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। অবশ্যই দর্শক সাপোর্ট না করলে কোনো মুভি ভালো কালেকশন করে না, তাই আমরা আশাবাদী যে বরবাদকেও দর্শকরা সাপোর্ট করবে এবং কমপক্ষে মুভিটি 40 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ নিজেদের 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26,32,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড আয় করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি কিন্তু ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে, তারপরও বক্স অফিসে মুভিটি ডে বাই ডে রেকর্ড আয় করেই চলছে, এবং দর্শকরা পুরোপুরি সাপোর্ট করার কারণে দরদ কিন্তু এখনও বক্স অফিসে ভালো কালেকশন এনেছে। মুভিটি নিজেদের 64 দিনে এসেও বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। তো আপনারা বুঝতেই পারছেন লং টাইমে মুভির কালেকশন আরও কত হতে পারে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হলো? মুভিটিকে পারবে বক্স অফিসে আরও বেশি আয় করতে? আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে 100 দিন রান করবে। কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার মুভি। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করেছে। অনেকেই খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমরা নিজেরাও আশাবাদী ছিলাম মুভিটি বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশন একটু কম আসলো। লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে চলছে, কারণ আপনি জানিয়ে দেই খাদানের লাইফ টাইম কালেকশন 25 কোটি প্লাস হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। আমরা খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড যে এই মুভিটিও বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 18 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 16,59,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান হতে পারে 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দেব স্যার আপনারা জানেন খাদান তার একটি মেগা প্রজেক্ট ছিল এবং মুভির কালেকশনও অসাধারণ ভালো এসেছে।
অবশ্যই যদি দর্শক সাপোর্ট করে খাদান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং এটি দেব স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টারের পথেও রয়েছে। এখন কথা বলবো গেম চেঞ্জার নিয়ে, বাজছিল 450 কোটি রুপি। লিড আপনারা জানেন রামচরণ স্যার। এই মুভিটি নিজের 8ম দিন কমপ্লিট করেছে। গেম চেঞ্জার নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল, কিন্তু মুভিটি পুরোপুরি বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়েছে এবং মুভির কালেকশনও বাজে আসছে। আপনি জানিয়ে দেই, এই মুভিটি নিয়ে এত বেশি আশাবাদী যে ছিলাম যে আমরা ভেবেছিলাম ওই যে বক্স অফিসে 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম চলে এসেছে। মুভিটি লং টাইম রান করলো, আমরা চিন্তা করতে পারছি না যে মুভিটি বক্স অফিসে ভালো আয় করবে। রামচরণ স্যার এই প্রজেক্টটি একটি মেগা প্রজেক্ট ছিল, যার কারণে সবাই আশাবাদী ছিল যে মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। গেম চেঞ্জার লাইফ টাইমে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, তারপরও মুভিটি বক্স অফিসে প্রফিটেবল হবে না। নিজের 8ম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 9,50,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 332 কোটি রুপি। আপনারা যদি এখনও গেম চেঞ্জার না থাকেন, দেখবেন রামচরণ স্যার অভিনীত গেম চেঞ্জার মুভিটি একটি মেগা প্রজেক্ট, এটি একটি প্যান ইন্ডিয়া মুভি। আপনারা জানেন এই মুভির ডিরেক্টর শঙ্কর স্যার। যখন এই মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, সবাই ভেবেছিল এই মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে, কিন্তু সংক্রান্তি পোঙ্গলের আপনারা জানেন ফেস্টিভ্যাল চলছিল, এই সময় এই মুভিকে বিগ রিলিজ করা হয়েছে, কিন্তু এর থেকেও ভালো কালেকশন করেছে ডাকো মহারাজ এবং সংক্রান্তি কি বসন্তনম, যার কারণে কিন্তু গেম চেঞ্জারের কালেকশন আরও বেশি ড্রপ দেখা দিয়েছে। এখন কথা বলবো ফেলু বাক্সি নিয়ে, বাজেছিল 2,50,00,000 টাকা। লিড আপনারা জানেন সোহম চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের 1ম দিন কমপ্লিট করেছে এবং 83 শো থেকে মুভির কালেকশন কিন্তু ডিসেন্ট। আমরা যখন রিলিজ হয়েছিল তখনই বলেছিলাম মুভিটি বক্স অফিসে ভালো আয় করবে, কারণ আমরা জানিয়ে দেই অনেকেই বলছে যে সোহম স্যারের কামব্যাক ফিল্ম হবে। মুভির যেরকম ট্রেলার টিজার দেখা হলো এবং মুভির যখন ফার্স্ট লুক রিলিজ হলো তখনও বোঝা গিয়েছিল মুভি বক্স অফিসে ভালো কালেকশন আনতে যাচ্ছে। মুভির যেরকম বাজেট এবং যেরকম কালেকশন, এটিকে ডিসেন্ট বলা যায়, খারাপও বলা যায় না, ভালো বলা যায় না, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের অনেক মুভি 1ম দিনে ডাবল ডিজিট কালেকশন করতে পারে না, যেখানে ফেলু বাক্সি ভালো কালেকশন করেছে। নিজের 1ম দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 17 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেয় মুভিটি 83টি শো থেকে 17 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। সোহম স্যার বিগত বছরগুলিতে ভালো মুভিতে কাজ করেছে। রিসেন্ট টাইম তিনি মিথুন চক্রবর্তী স্যারের সাথে শাস্ত্রী মুভিতে কাজ করেছে, যেটি একটি মাল্টি স্টারার ফিল্ম, সেটি সাকসেসফুল ছিল, কিন্তু ফেলু বাক্সি তার সোলো ফিল্ম এবং আপনি জানিয়ে দেয় বিগত বছরগুলিতে তার সোলো কোনো মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি। ফেলু বাক্সি কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? আমরা আশা করছি যে সোম স্যারের কামব্যাক মুভিটি হবে এবং মুভির কালেকশন লাইফ টাইমে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস হতে পারে। সন্তান, দরদ, খাদান, গেম চেঞ্জার এবং ফেলু বাক্সি 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।